গাইজ ফাইনালি কিন্তু আমাদের গেমে ওল্ড ইমোশনটা ব্যাক করে দিছে। সেই ওল্ড ইমোশনটা হচ্ছে গাইজ আমাদের এয়ারশিপ। এই এয়ারশিপটা বিগত আমি প্রায় 1-1.5 বছর ধরে দেখি না, আজকে হঠাৎ দেখলাম। প্রত্যেকটা ম্যাচ আমি কিন্তু এটার উপরে নামছিলাম আর নামা কিন্তু অনেক কটা ম্যাচও খেলছি। ম্যাচ খেলতে খেলতে হঠাৎ আমার মাথায় চিন্তা আসে, গাইজ এই এয়ারশিপের উপর থেকে কি বুইয়া করা আদৌ সম্ভব? মানে গাইজ যদি আমরা ম্যাচটা স্টার্ট করি, স্টার্ট করার পরে আমরা এয়ারশিপের উপরে নামবো আর সেই এয়ারশিপের উপরে থেকে আমাদের বুইয়া করতে হবে। আমি জানি গাইজ এখন তোমরা অনেকে বলবা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা একদমই অসম্ভব। মানে গাইজ যদি আমরা এয়ারশিপের উপরে ল্যান্ডিং করি, আমরা কিন্তু আর মাটিতে ল্যান্ডিং করতে পারবো না, আমরা কিন্তু নিচে নামতে পারবো না। আমাদের যা লুট করতে হবে উপরেই লুট করতে হবে এবং উপর থেকে ম্যাচটা আমাদের বুইয়া করতে হবে। যদি এই এয়ারশিপটা জোনের ভিতরে চলে যায় আর জোনের বাহিরে না আসে, তাহলে কিন্তু আমাদের বুইয়া করাটা অনেক টাফ হয়ে যাবে। তারপরও গাইজ এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করেই ছাড়বো। অলরেডি আমি ম্যাচটা করে দিলাম স্টার্ট এবং গাইজ আমি কিন্তু এখানে ল্যান্ডিংও করে ফেলছি। এখন গাইজ আমাদের মেন টার্গেট হচ্ছে গাইজ আমাদের এখানে সার্ভাইভ করে থাকতে হবে। তোমরা কিন্তু অনেকে জানো ভাই এটার উপরে অনেক কটা এনিমি নামে, যদি আমরা মরে যাই তাহলে কিন্তু গাইজ খেলায় আমাদের এখানেই সে। এটার উপরে সার্ভাইভ তো আমি করে ফেলছি, কিন্তু গাইজ নিচে অনেক কটা এনিমি আছে, এই এনিমিদেরও কিল করতে হবে। মানে গাইজ আমরা কিন্তু এখানে রাজা হয়ে যাব। এখানে যে কটা এনিমি আছে সব কটারে মেরে কিন্তু আমরা এখানে রাজত্ব করব। নাহলে গাইজ এখানে যে কটা এনিমি আছে পরে কিন্তু আমাদের মাইরে দিতে পারে। তো অলরেডি কিন্তু গাইজ একটা এনিমিরে আরেকটা এনিমি মাইরা দিছে আর আরেকটা এনিমিরে আমি কিন্তু থার্ড পার্টি করে মাইরে দিছি। তো এখনো কিন্তু 47 জন এলাইভ আছে। আর একটা এনিমি দেখলাম এখানে, তো এই এনিমিটা আমার মাইরে দিতে পারে। আমার এইচপি একদমই লো হয়ে গেছে, এইচপিটা আগে ফুল করতে হবে। তো এখানে কিন্তু ভাই নামার সাথে সাথে দেখো ভাই আমার ওয়ান ট্যাপ মাইরা দিছে। তো এখন গাইজ আমি আবারও ল্যান্ডিং করতে পারবো। মানে গাইজ মরলে কিন্তু আমাদের আরেকবার রিভাইভ হওয়ার চান্স আছে। আমি আবারও সেই এয়ারশিপের উপরে ল্যান্ডিং করছি, কিন্তু গাইজ এখানে আর এনিমিটারে দেখতে পারলাম না, কিন্তু এখানে গোলাগোলের আওয়াজ ঠিকই শুনতে পারতাছি। একটু পরে গাইজ আমি এখানে লুট করতে আসলাম, লুট করতে করতে হঠাৎই দেখি এনিমিটা এখানে লুকাইয়া আসছিল। তো এনিমিটার হাতে দেখলাম গাইজ ঠুস ঠুস গান, তার মানে এই এনিমিটাও কেবল ল্যান্ডিং করছিল আর আমি কিন্তু এই এনিমিটারে মাইরা গাইজ এই জায়গার রাজা হয়ে গেলাম। এখানে কিন্তু আরেকটা এনিমিও নাই, শিপটা অলরেডি কিন্তু নড়াচড়া শুরু করে দিছে। তার মানে গাইজ এটা কিন্তু এক জায়গায় থেকে আরেক জায়গায় গিয়ে থামবো, মানে দুইবার থামবো। দুইবার থামার পরে কিন্তু আর কোনো জায়গায় উড়াউড়ি নাই। তারপরে কিন্তু দেখা যাক গাইজ জোন যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে কিন্তু গাইজ সেফ জোন থেকে আমরা কিন্তু এই জায়গা থেকে বুইয়া নিতে পারবো। তো এখানে কিন্তু অনেকক্ষণ ধরে আসিলাম, থাকতে থাকতে দেখি একটা এনিমি উপরে ওঠার জন্য ভাই গাড়ি নিয়ে আইছে। এটারে উপরে উঠতে দেওয়া যাবো না, এটারে নিচ থেকেই কিল করতে হবে। তো এখানে কিন্তু সিঁড়ি আছে, সিঁড়িতে আমি নামতে পারবো, কারণ গাইজ আমি কিন্তু মাটিতে নামতে পারবো না। এই সিঁড়িটাও কিন্তু এয়ারশিপের একটা অংশ, এই কারণে কিন্তু আমি এখানে আসিলাম। এনিমিটারে কিল করার পরে কিন্তু গাইজ এনিমির লুট বক্স থেকে একটা ইনফিনিটি AWM পেয়ে গেলাম। এবার কিন্তু আমার এমন নিয়ে কোনো চিন্তা নাই। তারপর দেখলাম ভাই আরো একটা এনিমি চলে আসে, এনিমিটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে দিছে, তার মানে বুঝতে পারছে যে এখানে ফাইটিং হয়েছে। তো এখানে ওটার সময় গাইজ আমি এটারে যেভাবেই হোক মারতে হবো। তো ফুল ড্যামেজ দিয়ে দিছি আর হালকা একটু মারলে কিন্তু মরে যাবো, কিন্তু গাইজ উপরে ওইটা এখানে দেখো মেডকিট করা শুরু করে দিছে। আমিও এফজেল মাইরে দিছি, এখন কিন্তু ফুল ড্যামেজ আর হালকা একটু টোকা দিতে হবো। অ্যান্ড গাইজ এই কিলটাও করে ফেললাম। তো এখানে উপরে কিন্তু আমি 4টা কিল করছি। তো এয়ারশিপটা যে কোনো সময় কিন্তু উপরে উঠতে পারে, এই কারণে কিন্তু আমি আর সিঁড়িতে যাবো না। ইতিমধ্যে কিন্তু আরো একটা এনিমি চলে আসে, ওই দেখো ভাই AWMটা কই গেল আমার। AWM দিয়ে প্রথমে একটা টোকা দিতে হবে, তার আগে গাইজ ক্যারেক্টার মেরে দিছি। এখন কিন্তু ড্যামেজ খাইতেছে আর ড্যামেজ খাইতে খাইতে AWM এর একটা টোকা আর আমি এই কিলটাও পেয়ে গেলাম। তো 5টা কিল হয়ে গেছে। উপরে কিন্তু আর একটা এনিমিও নাই, যা এনিমি আছে এখন নিচে আছে, নিচ থেকেও 2-1টা কিল আমাদের হাতে নিতে হবে। তো এখানে দেখলাম ফাইটিং চলতেছে, থার্ড পার্টি করা যাক। তো AWM এর একটা টোকা দিতে ধরলাম, কিন্তু ভাই পিছন থেকে কে যেন মারতাছিল, এটা মনে হয় কেবলই ল্যান্ডিং করছে। তো এবার দেখা যাক গাইজ এটারে মারতে পারি কিনা। তো হেডশট আর একটু বডি শট দিয়ে কিন্তু এই কিলটাও নিয়ে নিলাম। তো নিচে থাকা এনিমিটা কই গেল ভাই, আর এয়ারশিপটা দেখি ভাই উড়তাছে না। একটু পরে কিন্তু এয়ারশিপটা আবারও উড়া শুরু করে দেয়, আর এটাই হচ্ছে গাইজ এই এয়ারশিপের শেষ উড়ান। এবার কিন্তু এক জায়গায় গিয়ে থামবো, তারপরে গাইজ আর কোনো নড়াচড়া করবো না, আর সেখান থেকে কিন্তু আমাদের বুইয়া করতে হবে। আর গাইজ আমি দেখলাম কিন্তু এইটাই হচ্ছে সেফ জোন, সেফ জোনের মধ্যে কিন্তু এয়ারশিপটা এসে থাইমা গেছে, যা কারণে আমাদের এইখান থেকেই করতে হবে। এটা হচ্ছে আমাদের এখন মেইন কাজ। এখন এনিমিকে এখান থেকে আর উঠতে দেওয়া যাবে না, যে কটা এনিমিকে নিচে দেখবো সব কটাকে কিন্তু মেরে দিতে হবে। তো অলরেডি কিন্তু আর 15 জন এলাইভ আছে, আর অল্প কটা এনিমিরে যদি মেরে দিতে পারি তাহলে কিন্তু গাইজ এই ম্যাচটা আমরা এখান থেকে বুইয়া করতে পারবো। তো নিচে একটা এনিমিরে দেখলাম ভাই AWM দিয়ে মারতে চাইলাম, কিন্তু এখানে আমার গুলির আওয়াজ শুনে কিন্তু গুলাল ফেলাই দিছে। পরে ক্যারেক্টার সাইডে দেখি ভাই এনিমিটা ওই জায়গায় নাই, তো এনিমিটা গায়েব হয়ে গেল। অনেকক্ষণ নজরদারি করার পরও কিন্তু এনিমিটার টিকিটারও দেখা পাইলাম না। পরে যখনই জোন আসে তখনই দেখো ভাই এনিমিটা কিন্তু নড়াচড়া শুরু করে দেয়। এনিমিটা এখন উপরে আসতে চাইতেছে, কিন্তু উপরে উঠতে দিলে হবে না, নিচ থেকে একটা টোকা দিয়ে দিছি, আর একটা টোকা দিলে মরবো, কিন্তু গাইজ গুলাল ফেলাই দিছে। পরে কিন্তু আমি গ্রেনেডটা কুক করে একদমই সময় মতন সাইডে দিছি, আর দেখো ভাই কিলটা পেয়ে গেছি, আর আমাদের কিল হয়ে গেছে 7টা। ফিরে আসছি ছোট একটা বিজ্ঞাপনের পরে। গাইজ স্কিপ করো না। তো সবার আগে তোমরা পিন কমেন্টে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবা। ইনস্টল করার পরে গাইজ সাইন আপে ক্লিক করে প্রথমে নাম, ইমেল অ্যাড্রেস, নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিবা। টাকা অ্যাড করার জন্য প্রোফাইলে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করে এখানে নাম্বারটি কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করার পরে এখান থেকে ট্রানজাকশন কোড এখানে পেস্ট করে দিবা, তাহলে তোমাদের টাকা অ্যাড মানি হয়ে যাবে। অ্যাড মানি হয়ে গেলে এখানে যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। বিয়ার ম্যাচ, বিয়ার সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোন ওলফ ম্যাচ, যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। এমনকি তারা ফ্রি গিভওয়ে ম্যাচও করায় থাকে। আর তোমরা যে টাকা অ্যাড মানি করছো সেই ট্রানজাকশন কোডের মাধ্যমে প্রত্যেকদিন 10 জনকে গিভওয়ে করা হয়। আর প্রত্যেকদিন রাত্রে যারা টাকা উইথড্র দেয় এখানে দেখতেই
পারতেছো গ্রুপে সব স্ক্রিনশট দেওয়া আছে, তোমরা নিশ্চিন্তে এই অ্যাপের ভিতর খেলতে পারো। চলো গাইস এবার ভিডিওতে যাওয়া যাক। ওকে গাইস এরপরে কিন্তু পিছনে তাকায় দেখি আরেকটা এনিমি চলে আসে। এই এনিমিটা মনে হয় নিচ থেকে স্লাইডার দিয়ে উপরে উঠছে, তো এটারে কিন্তু হালকা একটু ড্যামেজ দিয়ে দিছি। এনিমিটা গুলালের ভিতর দিয়ে আমারে গাইস অন্য একটা গান দিয়ে ড্যামেজ দিতে ধরছে, আমি কিন্তু ভাই এখানে গ্রেনেড কুক করে মাইরা দিছি। আর এখানে হয়ে গেছে আমাদের 8টা কিল, আর মাত্র 8টা এনিমি অ্যালাইভ আছে। এখন দেখা যাক ভাই এনিমি কিল টিল করতে হবে আরো ভাই, অনেক কটা এনিমি অ্যালাইভ আছে। আর এখান থেকে কিন্তু আমাদের ভাগ্য আর আমাদের সঙ্গে থাকলো না, কারণ গাইস এখন কিন্তু সেফ জোন অন্য জায়গায় দিছে। এটা হচ্ছে গাইস সেফ জোনের একটা অংশ আছিল, কিন্তু সেই ছোট সেফ জোন আছে সেটা কিন্তু অন্য জায়গায় আছে। তো আমি যে ল্যান্ডমাইনটা ফালাইছিলাম দেখি ভাই ল্যান্ডমাইনে কে যেন ড্যামেজ খাইলো, তার মানে এটা নিচ থেকে উপরে উঠছে। তো এখন দেখা যাক ভাই এটারে আমাদের মারতে হবে, আর এটারে যদি মারতে পারি তাহলে কিন্তু 6 নম্বর পজিশন ধরতে পারবো। আর এটা ভাই ক্যারেক্টারে মরে গেছে, তো এখন দেখা যাক গাইস এই 6টা এনিমিরে মারতে পারি কিনা। তো 5টা এনিমি আর মাত্র 4টা এনিমি অ্যালাইভ আছে। আমি কিন্তু এখানে টিপস এন্ড ট্রিক্স খাটায় কোনো মতন কিন্তু সেফ জোনের একটা কানির মধ্যে বসে আছি। এখন কোনো মতন এইখান থেকে যদি এনিমি মারতে পারি তাহলে কিন্তু এখানে আমরা বইয়া করতে পারবো। কিন্তু গাইস এখন জুন চলে আসছে, এখন কিন্তু আমাদের আর কিচ্ছু করার নাই, অলরেডি কিন্তু জুন আইসা পড়ছে। আর ততক্ষণে আমি একটাকে মাইরা দিছি, আর এখানে কিন্তু ভাই আমার এসপি একদমই খেয়ে ফেলতেছে। এই কারণে কিন্তু উপর থেকে নামতে হলো, আর আমি কিন্তু পজিশন ধরছি ভাই 3 নম্বর পজিশন। এখানে কিন্তু আর 4জন এনিমি অ্যালাইভ আছে, 4 জনের মধ্যে 3 জন এনিমি। তার মানে বুঝতে পারতেছো গাইস এখন কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা এই ম্যাচে আর হইলো না। কিন্তু আমি যেহেতু তোমাদের বলছিলাম গাইস এয়ারশিপের উপরে আমরা ল্যান্ডিং করব এবং এয়ারশিপের উপর থেকে আমরা বুইয়া আনবো, এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা আজকে কমপ্লিট করেই ছাড়বো। তো আমাদের প্রথম ম্যাচে কিন্তু হলো না, তারপরও কিন্তু আমি টপ 3 নাম্বার পজিশন ধরছিলাম। তো এখানে দেখো গাইস আমি কিন্তু এটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম, 10টা কিলো করছিলাম। তো 16 ম্যাচে যেহেতু হলো না, এরপরে কিন্তু আমি একটা টেকনিক খাটালাম, আমি কিন্তু স্কোয়াডে ম্যাচ স্টার্ট করে দিছি। মানে গাইস আমি কিন্তু উপরে থাকবো, উপর থেকে নিচে নামবো না, আমার টিমমেটরা থাকবে, তারা কিন্তু নিচে গিয়ে সব কটা এনিমিকে মেরে আমাকে বুইয়া এনে দেবে। তো এইরকম একটা ভালো একটা টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইলাম। তো এখন দেখা যাক গাইস এই ম্যাচটাকে আমরা বুইয়া করতে পারি কিনা। তো এই ম্যাচের অর্ধেক অংশ আমি কাইটা দিছি, কারণ ভাই যদি এই 2টা ম্যাচ একসঙ্গে দেখাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এখানে কিন্তু গাইস আমি অলরেডি এখানে উপরে সার্ভাইভ করতেছিলাম, একবার দুইবার মরে গেছিলাম, তারপরে টিমমেটেরা নিচ থেকে আমার রিভাইভ দিয়ে দিছিল, আমি কিন্তু আবারও এখানেই ল্যান্ডিং করছি। আর এখানে কিন্তু গাইস ফুল একটা স্কোয়াড আছে, যে এনিমিরা আমাদের মাইরা দিছিল সেই এনিমিদের কিন্তু একটারে মাইরা দিছি, আরও কিন্তু 3টা আছে। এখানে আরও একটা এনিমি, ওটারে কিন্তু ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছি, হেডশটও একটা মাইরা দিছি। এখন দেখা যাক ভাই টিমমেটে ওরে মারতে পারে কিনা। আর টিমমেটে ভাই আরও একটা এনিমি ডাউন দিয়ে দিছে, আমি কিন্তু ভাই পিছন থেকে এইটারে আবার ডাউন করে দিছি। তো পিছনেরটা খালি না মারলে হয়েছে। তো এই কিলটা কিন্তু আমি ফাঁকতালে পেয়ে গেছি। মোর দিকে তাকায় দেখি ভাই আমার কাছে এমো আছে মাত্র 7টা, এই 7টা এমো দিয়ে এনিমিকে মারা অসম্ভব। আর আমার টিমমেটের দিকে তাকায় দেখি সব কটা টিমমেট মরে গেছে। তারপরে কিন্তু গাইজ আমি আমার ব্যাগ থেকে এমো কিনা নেই, যেই টোকেন আসিল, পরে দেখি ভাই ব্যাগ ফুল হয়ে গেছে, কিন্তু এমো এখনও আমি কিনতে পারবো। তো ব্যাপার না গাইজ, এখন দেখা যাক। জোন কিন্তু দিছে ভাই অন্য জায়গায়, আর এখনও কিন্তু 4টা এনিমি অ্যালাইভ আছে। এটার উপরে একটা এনিমি আসিল, এনিমিটা কি নিচে নামা গেল কিনা কিছু তো বলতে পারতাছি না। তো এখানে একটু লুট পাইলাম, লুটগুলা করে নিলাম। এখন দেখা যাক ভাই নিচের এনিমিগুলারে যদি গাইজ এইখান থেকে মাইরে দিতে পারি তাহলে কিন্তু এই ম্যাচটা বুইয়া পাওয়ার একটা চান্স আছে। তো এখানে যা কিছু লুটপাট করার আছে সব কিন্তু আমি লুটপাট করে নিলাম। এই ম্যাচের ভিতর যদি টিমমেটেরা বাইচা থাকতো তাহলে কিন্তু গাইজ এই ম্যাচটা 100% শিওর আমরাই বুইয়া করতাম। মানে গাইজ মাত্র 4টা এনিমি অ্যালাইভ আছে, এই 4টারে কিন্তু আমার 3টা প্রো প্লেয়ারে মাইরে দিত, আর যেগুলারে নিয়ে আসি সেগুলো কিন্তু প্রো প্লেয়ারই। তো নিচে একটা এনিমি আছে, আর ওইখানে মনে 2টা এনিমি, একটা ডাউন হয়ে আছে, আরেকটা এনিমি দৌড় মারা শুরু করছে, ওইটারে ভাই একটা টোকা দিয়ে ডাউন দিছি। তার মানে গাইজ এখানে কিন্তু 2জনই মরে গেছে। তো যেটা ডাউন হয়েছিল ওইটারে কিল করার পরে দেখি ভাই আর মাত্র একটা এনিমি অ্যালাইভ আছে, ভাই একটা এনিমি, আর এখানে জোন চলে আসছে। এখন আর কিচ্ছু করার নাই ভাই, জোনে মরাচ্ছে, এই এনিমিটারে মাইরা মরি তাহলে কিন্তু ভালো হবে। তো হালকা একটু ড্যামেজ দিতে ধরলাম, কিন্তু ভাই এনিমিটা আমার মাইরা দিয়া শেষে কিনা এই এনিমিটা বুইয়া করলো। তো এখানে যেটারে ডাউন করছিলাম সেটা কিন্তু আবার সুইটুই মাইরা গাইজ এইটারে মাইরা দিছে। তো এখানে কিন্তু আমাদের এই ম্যাচেও এই চ্যালেঞ্জটা হলো না, কিন্তু আমি এই ম্যাচে ভাই টপ 2 পজিশন ধরছিলাম। এরপরে কিন্তু আমরা শুরু করে দিই আমাদের লাস্ট ম্যাচ। আর এই ম্যাচে তোমরা তো জানো ভাই কি হইতে পারে, অবশ্যই কিন্তু আমরা এই ম্যাচটা বুইয়া করেই ছাড়বো। আর এখানে কিন্তু অলরেডি দেখতেই পারতেছো আর মাত্র 9টা এনিমি অ্যালাইভ আছে, তার মধ্যে একটা এনিমি কিন্তু আমার টিমমেটের পিছনে লাগছিল, আমি কিন্তু উপর থেকে এই এনিমিটাকে মাইরে দিই। আর এই এনিমিটা কিন্তু একটু আগে আমাকে মাইরে দিছিল এইখানে, আর আমি কিন্তু আবারও এইখানেই ল্যান্ডিং করছি, আমার টিমমেটে রিভাইভ দিছিল। তো অলরেডি কিন্তু ভাই এনিমি কমতে কমতে দেখো ভাই আর মাত্র 3টা এনিমি অ্যালাইভ আছে, আরেকটা এনিমি কিন্তু আমার টিমমেটের পিছে পিছে দৌড়ে যাইতেছে। টিমমেটে গেছে আমার টিমমেটের রিভাইভ দিতে, রিভাইভ তো দিয়া দিছে, আর ওই এনিমিটারও মাইরে দিছে। আর মাত্র গাইজ এখানে 2টা এনিমি অ্যালাইভ আছে, এই 2টা এনিমিরে যদি আমার টিমমেটেরা মাইরে দিতে পারে, আর দেখো ভাই বলতে না বলতে আমার টিমমেটরেই এনিমিটা মাইরে দিচ্ছে। তার মানে ভেন্ডিং মেশিনের গোড়ায় একটা এনিমি আছে, আর একটা এনিমি কোন জায়গায় আছে সেটা কিন্তু বলতে পারতাছি না। তো এখানে যে এনিমিটা আছে সেই এনিমিটারে আমার মাইরে দিতে হবে। এখানে কিন্তু আমি নজরদারি শুরু করে দিছি, নজর আর সরাইতাছি না। আর ততক্ষণে দেখো ভাই জোন কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে। এবার আর কই যাবো, এবার কিন্তু সেফ জোনে আসার জন্য এনিমিটা চলে আসে, আর এনিমিটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি। তো আমার কাছে কিন্তু আছে SBDY, এটা কিন্তু গুলালের ভিতর দিয়ে মারতে পারবো, কিন্তু এনিমিটা চালাক আছে ভাই, 2টা গুলাল ফালাই দিছে। তারপরে দেখো ভাই দৌড়াইতে দৌড়াইতে কিন্তু সেফ জোনের দিকে যাইতেছে, কিন্তু আমিও এখানে মারা শুরু করে দিছি। আর হালকা একটু মারতে হইব, হেডশট টার্গেট করলাম, কিন্তু ভাই বডিতে লাগা শুরু হয়ে গেছে। তারপর দেখো গাছের কাবারে যেতে ধরছে, আর আমি কিন্তু টিম ওয়াইপ আউট করে দিছি।
দিছি আর মাত্র একটা এনিমি এলাইভ আছে আর ওইদিকে কিন্তু আমার টিমমেটও বাইচা আছে একজন। এখন দেখা যাক গাইজ সে যদি এই ম্যাচে এই এনিমিটারে মাইরে দিতে পারে এই জায়গার মধ্যে, মানে গাইজ জোন আসার আগে যদি সে মাইরে দিতে পারে তাহলে কিন্তু আমরা এয়ারশিপের উপরে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। এরপরে কিন্তু জোন আসা শুরু হয়ে যায় আর জোন আসতে আসতে দেখো ভাই এখনো কিন্তু আমার টিমমেটে ওই এনিমিটারে মারতে পারতাছে না। তো এরপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি মেরে দিমু ভাই এটার উপরে ওইটা। দেখা যাক গাইজ উপরে যদি ছাদেটাতে একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটায় যদি এনিমির নিচ থেকে মাইরে দিতে পারি। তো এখানে কিন্তু আমি উপরে উঠতে ধরছি কিন্তু বারবার পড়ে যেতেছিলাম, এই কারণে জুম করে মারতে ধরছি কিন্তু এনিমিটা হয়ে গেছে এলিমেট আর আমরা কিন্তু এই ম্যাচটা পেয়ে গেলাম বুইয়া। সো গাইজ ফাইনালি কিন্তু এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারছি এই ম্যাচের ভিতরে। তো এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। আর এইরকমই চ্যালেঞ্জ ভিডিও আরও দেখতে চাইলে গাইজ অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর কমেন্ট বক্সে অবশ্যই বলবা গাইজ এইরকম চ্যালেঞ্জ ভিডিও আরও দেখতে চাও কিনা। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।